হাসপাতালের দরজায় দরজায় ঘুরেও মিলছিল না চিকিৎসা। শেষ পর্যন্ত বজরং দলের মিডিয়া সেলের প্রমুখ সোমনাথ ব্যানার্জির উদ্যোগে পিজি হাসপাতালে ভর্তি অসুস্থ ব্যক্তি। নিজস্ব সংবাদদাতা। অসহায় মানুষের জীবনে কখনো কখনো একজন মানুষের আন্তরিক উদ্যোগী হয়ে ওঠে নতুন আশার আলো। এমনই এক মানবিক ঘটনার সাক্ষী থাকল কলকাতা। গুরুতর অসুস্থ এক ব্যক্তি চিকিৎসার আশায় একের পর এক হাসপাতালের দ্বারস্থ হলেও কোথাও ভর্তি হওয়ার সুযোগ পাননি বলে পরিবারের অভিযোগ। হাসপাতালের দরজায় দরজায় ঘুরে ক্লান্ত ও অসহায় হয়ে পড়েন রোগী ও তার পরিজনেরা। সময়ের সঙ্গে সঙ্গে রোগীর শারীরিক অবস্থারও অবনতি হতে থাকে। এই কঠিন পরিস্থিতিতে পাশে দাঁড়ান কসবা জেলা বজরং দলের মিডিয়া প্রমুখ সোমনাথ ব্যানার্জি। পরিবারের আবেদন পাওয়ার পর তিনি দ্রুত উদ্যোগ নেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে রোগীকে কলকাতার পিজি এসএসকেএম হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করতে সহায়তা করেন। রোগীর পরিবারের সদস্যরা জানান, এই সহযোগিতা না পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারত। তারা সোমনাথ ব্যানার্জির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তার মানবিক ভূমিকার প্রশংসা করেছেন। সমাজের বিভিন্ন মহলের মতে, সংকটের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানব সেবা। এই ঘটনা আবারও প্রমাণ করল, আন্তরিক উদ্যোগ ও মানবিকতার হাত বাড়িয়ে দিলে একজন মানুষের জীবন বাঁচানোর লড়াই অনেকটাই সহজ হয়ে ওঠে। আজকে আপনার যে পেশেন্টের এত যে হলো প্রবলেম হলো, তো এটা সাপোর্টিং এবং কি হয়েছিল আপনাদের পেশেন্টের? বছর ধরে ফিজিক্যাল দেখাচ্ছি। ইউরিন ব্লাডার টিউমার ছিল, সেটা অপারেশনের জন্য ডাক্তার টিউমার আসতে বলেছিলেন, কিন্তু তার মাধ্যমে পেশেন্টের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমরা এমার্জেন্সি নিয়ে আসি। এমার্জেন্সি সারাদিন দেখার পর এনআরএসি ভর্তি নেয়। আমরা অনেক জায়গায় ঘুরে কোথাও মানে ভর্তি করাতে পারছি না। তারপর এই বিশ্ব হিন্দু পরিষদের এই কার্ডে আমাদের একটু সহযোগিতা করে এবং তার সহায়তা একজন ভর্তি করে। পেশেন্টের কি হয়েছিল? পেশেন্টের হচ্ছে ইউরিন থেকে ব্লাড বেরিয়েছিল এবং ব্লাড বেরিয়ে পুরো সাদা হয়ে গেছে। এতে কোনো আপনি প্রশাসনের কাছে বা আদার্স কারোর কাছে আপনি কোনো সাপোর্ট পান? সাপোর্ট পাইনি বলতে এখান থেকে বলেছিল ওরা 2 মাস পর এসে ভর্তি করতে, মানে ভর্তি ডেট দিতে, কিন্তু তার আগেই পেশেন্টের অবস্থা এমন হাঁটাচলা বন্ধ হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, বিস্তার খাদ্য হয়ে গেছে। আচ্ছা, ওইটা বিশেষ হয়েছে তখন? হ্যাঁ হ্যাঁ, ওরা আমাদের আমি বলি, আমি বিশ্ব হিন্দু হিন্দু পরিষদের কসবা জেলার মিডিয়া প্রমুখ। ওনারা আমার কাছে আসেন, ওনারা বলেন যে এই সমস্যাটা হয়েছে। তো আমার মনে হয়েছিল যে একটা নৈতিক কারণে, আমাদের সামাজিক কারণে আমাদের এগিয়ে আসা দরকার। কেন ওনারা অনেকের কাছে গেছিলেন, আমি নামটা বলতে চাইছি না, কেন আপনারা সবাই জানেন নাম বললে কি হতে পারে। অনেকে অনেক রকম কথা বলেছেন, কেউ ওটা সাহায্য করেন। তো আমরা বজরং দলের পক্ষ থেকে, বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আমরা যে সামাজিক কারণে সমাজের পাশে আসি, আমরা সেবা করছি। আমি নিজে এসেছিলাম, আমি সুপারের সাথে কথা বলেছিলাম, তা আপনি কেন ওনাকে ভর্তি নিচ্ছেন না? ডাক্তার বলছে যে আমাদের তো নিউরোলজি এমার্জেন্সি আছে, আপনি কেন করেননি? আর ইমার্জেন্সি থেকে বলেছে আমাদের নিউরোলজির এমার্জেন্সি নেই। এই কথাগুলো কেন হবে? ডাক্তার এক কথা বলছে, এমার্জেন্সি এক কথা বলছে, একটা পেশেন্টকে পাঠাচ্ছে এনআরএসে, এনআরএস বলছে যে না, পেশেন্টকে পিজির, তাহলে দায়িত্ব পিজির, আমার এখানে প্রচুর চাপ আছে, পিজিতে গিয়ে বলতো। এই অবস্থায় যদি কোনো পেশেন্ট ভিতরে মারা যায়, এর দায়িত্ব কে নেবে? সরকার নেবে? তার বাড়ির লোক নেবে? কে নেবে? এটা আমার কাছে সরকারের কাছে প্রশ্ন। আজকে যে এত পিজিতে অব্যবস্থা, আজকে আমি উপরে গেছিলাম ওয়ার্ডে, একটা ওয়ার্ডে একটা হুইল চেয়ার আছে, সকাল থেকে হুইল চেয়ারটা গায়েব, কেউ বলতে পারছে না হুইল চেয়ারটা কোথায়। তা আপনি সবার কাছে কি চাইছেন? আমি সরকারের কাছে চাইছি যে সাধারণ মানুষ যে পরিষেবার জন্য এত কষ্ট পাচ্ছে, যে বৃষ্টি হচ্ছে, দেখুন এখানে ভেতরে এত জায়গা নেই তো বসার লোকের জন্য, বাইরে যদি একটা কোনো শেড করে দেয়, মানুষ অন্তত বসতে পারে বৃষ্টির মধ্যে। তো এই সমস্যা অনেক আছে। সরকার তো অনেক কিছু করছেন, নতুন সরকার আশা করি আরো ভালো হবে। কিন্তু আমার মনে হচ্ছে না যে অনেক সরকারের কাছে আমরাও যাচ্ছি, আমরা যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মী, আমরা কিন্তু অনেক জায়গায় গিয়ে আমাদের কর্মীদের, রাষ্ট্রীয় স্বয়ংসেবক কর্মীদের কোনো কথা শোনা হচ্ছে না, আমাদের মান্যতা দেওয়া হচ্ছে না। আমরা সরকারের কাছে একটাই আবেদন, যে আমরা যারা স্বয়ংসেবক সংঘের কর্মী, আমরা বজরং দলের কর্মী, আমাদের গুরুত্বটাকে প্রাধান্য দেওয়া হোক। আমরা যদি কোনো বিজেপির কোনো নেতার কাছে যাই, কোনো এমএলএর কাছে যাই, তার আত্মসহায়কের কাছে যাই, আমরা মানে আমরা যে একটা সংঘের কর্মী, সেই হিসাবে আমাদের মান্যতাটা, এই ন্যূনতম মান্যতাটা দেওয়া হোক, যে আমরা, ওনারা যদি নাও পারেন আমরা ওনাদের পাশে আছি,
আমরা একটাই সংঘ কিন্তু বিজেপিও আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংঘ, কেন বিজেপিকে তৈরি করা হয়েছিল এই কারণে যে যখন আমাদের পার্লামেন্টের কথা বলার কেউ ছিল না, সেই কথা বলার জন্যই আজকে বিজেপিকে তৈরি করা হয়েছিল। কিন্তু বিজেপি যদি এখন আমাদের কোনো সংঘের লোকেদের সাহায্য না করেন, স্বয়ং নরেন্দ্র মোদীও কিন্তু ছিলেন বিজেপির স্বয়ংসেবক, তবেই তিনি আজকে করেছেন। এবং আমার নরেন্দ্র মোদীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন যে আপনারা দয়া করে এই জিনিসটা দেখুন, মানুষ পরিষেবা পাচ্ছেন। আমি প্রচুর মানুষের সাথে এসে কথা বললাম, আজকে যারা বিজেপিকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে পশ্চিমবঙ্গে নিয়ে এসেছেন, সেটা আশা করি ওনারা দেখবেন, ওনার মানুষের কথা চিন্তা করবেন। এই কথা বলে আমি বলছি যে এটা সরকারের কাছে কোনো আবেদন। আপনি কি পরিষেবা নিয়ে আপনি সন্তুষ্ট মানে বজরং দলের কাছে? আপনার নামটা, রূপাই হতে আপনার বাড়ি?